গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে, আর একটা বা দুটোতে মনও ভরবে না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা রেসিপি, যেটা আপনারা বানাতে পারেন ব্রেকফাস্টে অথবা ইভিনিং স্ন্যাক্সে। হ্যাঁ, ব্রেকফাস্ট হিসেবে হয়তো একটু আনহেলদি, বা হোক না একদিন মাসের মধ্যে একটু আনহেলদি, কিন্তু বাচ্চা থেকে বড় সবারই মুখে হাসি ফুটিয়ে দেবে এই রেসিপিটি। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, তার সাথে দেওয়া হচ্ছে 1/2 কাপ পরিমাণ জল। এবার এই সুজিটাকে আমরা জল দিয়ে ভিজাবো মোটামুটি 20 মিনিট সময় নিয়ে, যাতে সুজিটা ঠিকঠাক ফুলে যায়। প্রসেসিংটা এগিয়ে নেওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা আপনারা চেক করতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে গল্পগুলো অতি অবশ্যই শুনবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে এলাম আবার। এখানে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি। মৌরিটা কিন্তু আমি গোটা অবস্থাতেই ব্যবহার করেছি, ক্রাশ করিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ আটা। এবার এই জিনিসগুলোকে একটা হাতার সাহায্যে আমি প্রথমে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোটা হয়ে গেলে এবার এখানে আরও একটু জল দেবো। এখানে আরও 1/2 কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। এবার জলটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার কুইজিনিয়া ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। ওখানে আমরা চ্যানেলে 2-3 বছরের পুরনো ভিডিওগুলোকে নতুন করে আপলোড করছি, তাই ওগুলো নতুন বন্ধুরা দেখেননি, তাই অনুরোধ রইল ওটাকে ফলো করে নেওয়ার জন্য। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কুইজিনিয়া ফেসবুক পেজের লিঙ্কটাও পেয়ে যাবেন। ঠিক এই কনসিস্টেন্সিটাই কিন্তু আমাদের প্রয়োজন। ব্যাটারটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল, আর তেলের মধ্যে আমি ওই ব্যাটার থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে গোল করে দিয়ে দিলাম। আর তারপর এটাকে আমরা ভাজবো। ডুবো তেলে ভাজছি না, মোটামুটি তেল নেওয়া হয়েছে। আর একটা পিঠ একটু হয়ে গেলে তারপর আমরা এটাকে উল্টে দেবো। উল্টো পিঠটাও ঠিক একইভাবে ভাজতে থাকবো। এরকম বার 2-3 এপিট ওপিট করে এটাকে আমরা মিনিট 3 থেকে 3.5 সময় নিয়ে ভাজতে থাকবো। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এই রেসিপিটা বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে, আর বড়দেরও। হ্যাঁ, একটু হয়তো আনহেলদি অপশন, কিন্তু মাঝে মধ্যে মাসে একবার বা 2 মাসে একবার খেতেই পারেন। আর একটা খেলে কিন্তু সত্যি বলছি মন ভরবে না। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর ঠিক এই পদ্ধতিতে সব কটাকে আমরা ভেজে নেব। সার্ভ করার জন্য একদম রেডি এই দারুণ স্বাদের রেসিপিটি। তাহলে অতি অবশ্যই বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কুইজিনিয়া ফেসবুক পেজকে ফলো করার জন্য আর গল্পের শিকালেকালকে সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, লিঙ্কগুলো ওখানে দেওয়া থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।